রাজ্যে বিধানসভা ভোটের প্রচার তুঙ্গে। বিভিন্ন জায়গায় শাসক বিরোধী উভয় শিবিরের তরফেই চলছে মিটিং, মিছিল, সভা। তবে সোমবার উত্তর দিনাজপুরের ডালখোলায় যা ঘটলো সেটি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। এদিন ডালখোলা হাই স্কুল মাঠে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের জনসভার আয়োজন করা হয়। আর সেই জনসভার কারণে কার্যত বাধ্য হয়ে স্কুলের দ্বিতীয় অর্ধের পরীক্ষা বাতিল করা হয় বলে অভিযোগ। দেবকে দেখতে সোমবার দুপুর থেকেই ওই সভায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় নজরে আসে। কড়া রোদকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ তাদের প্রিয় অভিনেতা দেবকে দেখার জন্য অপেক্ষা করতে থাকে। দেবের হেলিকপ্টার স্কুল মাঠে নামতেই চারপাশে মুখরিত হয় দেব দেব ধ্বনিতে। কি বলছেন দেব ভক্তরা, শুনবো। এখানে বসে রয়েছেন, কেন বসে রয়েছেন? আমাদের দেবকে দেখার জন্যই, সব থেকে প্রিয় নায়ক আমাদের। জানতে পারছি আজ নাকি বাচ্চাদেরও পরীক্ষা ছিল 6, 7, 8, তাই পরীক্ষা আজকে বাতিল করা হয়েছে। তাতে কি বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে না? হ্যাঁ, একটু তো পরীক্ষা পড়াশোনা একটু ক্ষতি তো হবে অবশ্যই, কিন্তু দেবকে সবসময় দেখা যাবে কিনা এটাও তো একটা ব্যাপার। কিন্তু এই অনুষ্ঠানটা যদি কোনো রবিবারও করা যেতে পারতো। হ্যাঁ, সেটা তো করা যেতেই পারতো। এখন আমাদের বিধায়ক উনি কি ভাবছে, এখন কি ভেবে প্রোগ্রামটা করেছে, এখন কি করে বলবো সেটা। তার মধ্যে এখানে বসে রয়েছেন, কেন বসে? দলীয় প্রার্থীর হয়ে প্রচারের সময় দেব ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমাদের করণ দেখে তৃণমূল প্রার্থী গৌতম পালকে ভোট দিয়ে জয়ী করুন। কিন্তু এই জনসভাকে কেন্দ্র করেই বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, ডালখোলা হাই স্কুল মাঠে তৃণমূল প্রার্থী গৌতম পালের সমর্থনে ওই সভার জন্য স্কুলে কর্তৃপক্ষকে আগাম কিছু জানানো হয়নি। সোমবার সকাল 11টায় ডালখোলা থানা থেকে স্কুল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয় যে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে বিশেষ অনুমতির প্রয়োজন। আর এই প্রেক্ষিতেই প্রধান শিক্ষকের নির্দেশে পরীক্ষা বাতিল করা হয়। Literally getting severe pain था ना तो স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সালাম উদ্দিন বলেন, প্রধান শিক্ষকের নির্দেশ মেনেই পরীক্ষা বাতিল করা হয়েছে। কি বলছেন মোহাম্মদ সালাম উদ্দিন, শুনবো। আজকে ফাইভটা ছিল ফার্স্ট হাফে, ক্লাস 5টা থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা পরীক্ষা কমপ্লিট করা হয়েছে। 6, 7, 8টা ছিল 2টা থেকে 4টা পর্যন্ত। মাস্টারমশাইকে, আমাদের সুকুমার বাবুকে থানা থেকে একটা চিঠি ওকে দেওয়া হয়েছিল বলে উনি বললেন যে এই পরীক্ষাটা আমরা করে নেবো, আজকে পুলিশ নিয়ে নিবে এটা, ওই জন্য আজকে পরীক্ষাটা ক্যান্সেল করা হলো। তো এখন নোটিশ দিয়েছিল মাস্টারমশাই, ওটা আমি সার্কুলেট করা হলো। এই পরীক্ষাটা কালকে যেমন যেভাবে পরীক্ষাগুলো আছেই, এটা হয়তো শনিবারে বা কালকে মাস্টারমশাই আসবে, ওনার সঙ্গে ডেট একটা ফিক্স করে বাচ্চাদেরকে জানিয়ে দেবো কবে হচ্ছে পরীক্ষা। আচ্ছা স্যার, কিন্তু জনগণের কাছে বক্তব্য যেটা আজকে পরীক্ষাটি যে বাতিল করা হলো দেব আসার জন্য, তুমি এদিকে বাচ্চাদের ভবিষ্যৎ কি কিছুটা পিছিয়ে যাবে? না, পরীক্ষার ডেট তো আগে থেকে ঠিকই ছিল এটা, কিন্তু থানা থেকে বলে মাস্টারমশাইকে ইনফর্ম করেছিল, ওটা ওরা চিঠিও দিয়েছে, ওটা অফিস থেকে তুমি চিঠিটাও দিতে পারো। ওই ভিত্তিতে মাস্টারমশাই আমাকে নোটিশ পাঠালো যে এটা নোটিশটা সার্কুলেট করে দেন, তো ওই হিসাবে সার্কুলেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর বিস্তারিত কালকে মাস্টারমশাই থাকবেন, কালকে আরো ডিটেল জেনে নেবেন যদি কিছু জানার থাকে। প্রার্থী বিরাজ বিশ্বাস এই ঘটনাকে চরম ঔদ্ধত্য বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে এই রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হলো, অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি জানাচ্ছে। কি বলছেন বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস, শুনবো। দেখুন, শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার যে অলরেডি মেরুদণ্ড ভেঙে গেছে, সেটা আরেকটা ঘটনা রিফ্লেকশন দিচ্ছে। এই ডালখোলা হাই স্কুল, যেখানে দেব অধিকারী, সিনেমা অ্যাক্টর দেব, যে ঘাটাল মাস্টার প্ল্যানকে খাটালের মাস্টার প্ল্যান বানিয়ে দিয়েছে, সেই দেব অধিকারী বর্তমানে ডালখোলার হাই স্কুলে ল্যান্ড করেছে হেলিকপ্টার নিয়ে। আর দুঃখের বিষয় এটা যে সেই স্কুলের মধ্যে, যে ডালখোলা হাই স্কুলে কিছু পরীক্ষা চলছিল ছোটো ছোটো বাচ্চাদের, ক্লাস 6-এর এবং ক্লাস 8-এর আপনারা ভিডিও আপনারা দেখতে পারেন, আমি পাঠাবো আপনাদের, আমার আইপ্যাডে রয়েছে সেই ভিডিওটা আপনি দেখলে বলতে পারেন, পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু বাচ্চারা কমপ্লেন করছে যে ভাই আমাদের পরীক্ষা ছিল, আমাদের ক্লাস থেকে বের করে দিয়ে তারা সেই হেলিকপ্টার নামিয়ে সেখানে মাইক দিয়ে চেঁচাচ্ছে তৃণমূলের লোকেরা।
আমি ইমিডিয়েটলি আমি যাচ্ছি ডালখোলায় গিয়ে ইলেকশন কমিশনার ভিডিও তো এখনও পর্যন্ত বলতে গেলে তৃণমূলের হয়ে কাজ করছে, গৌতমবাবুর হয়ে কাজ করছে। তো সেই ভিডিওর নামে আমি কমপ্লেন দিচ্ছি। আপনি তো ডিএম অফিসার রয়েছেন, ডিএম সাহেব কি ব্যাপারটা জানলেন? সাহেবকে জানিয়েছি, অবজারভার সাহেবকে জানিয়েছি, উনি বললেন ইমিডিয়েটলি কমপ্লেন লঞ্চ করার জন্য, ওনার মৌখিকভাবে জেনে রাখলেন। আর তার সাথে সাথে আমাকে বললো ইমিডিয়েটলি ভিডিওকে জানাতে, সেটা ভিডিওকে আমি জানাচ্ছি, অ্যাজ পার দি প্রসিজিওর তারা কাজ করবেন বলেছে, ইমিডিয়েট অ্যাকশন তাদের নেবে। কিভাবে দেখছেন বিষয়টা? অপদার্থতা তিনি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ত্বরান্বিত করতে তারা অভ্যস্ত। এখন এই যে বাচ্চা ছেলেদের এই ব্যবস্থা, এই ফিল্ম অ্যাক্টরদের দেখিয়ে, যেই অ্যাক্টরদের জানি না এদের অর্থিগতি কী আছে, কিন্তু আমাদের ডালখোলার বিশেষ করে করমদিঘি বিধানসভা এমনি আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্নীতি করে বসে রয়েছে। তার মধ্যে দিয়ে এই রকমের ঘটনাগুলো আমরা খুবই মানুষ এভাবে নেবে না সেই জিনিসগুলো। স্পেসিফিকলিভাবে আমরা কমপ্লেনে যাচ্ছি, আমরা ছেড়ে কথা বলবো। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের বিশেষ করে ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করতে দেবো না। সিপিএম নেতা সুজিত দে সরকার বলেন, শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে? পরীক্ষা বন্ধ করে রাজনৈতিক সভা হচ্ছে, তাও আবার স্কুলের অনুমতি ছাড়া। তবে এই ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। অন্যদিকে দেব ভক্তদের উচ্ছ্বাস ছিল কিন্তু এদিন একেবারে চোখে পড়ার মতো। তারা কি বলেছেন শোনাবো। দেখার জন্য আসছো, কতটা এক্সাইটমেন্ট দেখতে দেখার জন্য। তা আজকে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা খুদেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের পরীক্ষা। তো শুনতে পারলাম বাচ্চাদের কাছে কথা বলে পরীক্ষাও নাকি পিছিয়ে দেওয়া হয়েছে। তো এটা কি বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতি হবে না দেখতে দেখার জন্য? তাছাড়া তোমার দেখতে দেখার জন্য এসছো। তবে এই ঘটনার পরে সাফাই দিয়েছেন সহকারী প্রধান শিক্ষক। কি বলেছেন মোহাম্মদ সালামউদ্দিন, শুনবো তার কথাও। আজকে ফাইভটা ছিল ফার্স্ট হাফে, ক্লাস 5টা থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা পরীক্ষা কমপ্লিট করা হয়েছে। 6, 7, 8টা ছিল 2টা থেকে 4টা পর্যন্ত। মাস্টারমশাইকে, আমাদের সুকুমার বাবুকে থানা থেকে একটা চিঠি ওকে দেওয়া হয়েছিল বলে উনি বললেন যে এই পরীক্ষাটা আমরা করে নেবো, আজকে পুলিশ নিয়ে নিবে এটা, ওই জন্য আজকে পরীক্ষাটা ক্যান্সেল করা হলো। তো এখন নোটিশ দিয়েছিল মাস্টারমশাই, ওটা আমি সার্কুলেট করা হলো। এই পরীক্ষাটা কালকে যেমন যেভাবে পরীক্ষাগুলো আছেই, এটা হয়তো শনিবারে বা কালকে মাস্টারমশাই আসবে, ওনার সঙ্গে ডেট একটা ফিক্স করে বাচ্চাদেরকে জানিয়ে দেবো কবে হচ্ছে পরীক্ষা। আচ্ছা স্যার, কিন্তু জনগণের কাছে বক্তব্য যেটা আজকে পরীক্ষাটি যে বাতিল করা হলো যে বাসার জন্য, তুমি এদিকে বাচ্চাদের ভবিষ্যৎ কি কিছুটা পিছিয়ে যাবে? না, পরীক্ষার ডেট তো আগে থেকে ঠিকই ছিল এটা, কিন্তু থানা থেকে বলে মাস্টারমশাইকে ইনফর্ম করেছিল, ওরা চিঠিও দিয়েছে, ওটা অফিস থেকে তুমি চিঠিটাও নিতে পারো। ওই ভিত্তিতে মাস্টারমশাই আমাকে নোটিশ পাঠালো যে এটা নোটিশটা সার্কুলেট করে দেন, তো ওই হিসাবে সার্কুলেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর বিস্তারিত কালকে মাস্টারমশাই থাকবেন, কালকে আরো ডিটেল জেনে নেবেন যদি কিছু জানার থাকে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।